নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমি একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম। আজকে হলো প্র্যাকটিস সেট নাম্বার 2। প্র্যাকটিস সেটটা কোথায় হেল্প হবে না, ডব্লিউপি কেপি কনস্টেবল যে পরীক্ষাটা সামনে হওয়ার কথা রয়েছে, খুব সম্ভবত নভেম্বরেই হবে। তো সেক্ষেত্রে এটাতে ভীষণ রকমভাবে হেল্প করবে এবং প্রত্যেকটা কোশ্চেনই 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখে নিই। জলকে বরফে পরিণত করলে 25% আয়তনে বাড়ে, আর বরফ গলে জলে পরিণত হলে তাহলে আয়তন কত পার্সেন্ট কমবে? কীভাবে করব? একদম কিচ্ছু না, ইজি ব্যাপার। প্রথমে ধরে নেবো 100। সেখান থেকে কি হয়েছে, এটা ছিল আমার জল ছিল, সেখান থেকে বরফে যখন পরিণত করেছি তখন কি হচ্ছে 25% আয়তনে বেড়েছে, মানে 125 হয়ে গেছে। 25% বেড়েছে, তাহলে 25 মানে 25 ইউনিট। এইবার 25 বাড়ার পরে কি বলছে, যে বরফ গলে আবার জলে পরিণত হবে, তাহলে এখান থেকে আবার রিটার্ন আসবে এখানে কত পার্সেন্ট আয়তন কমবে। এই 25ই কমবে, 125 থেকে 100 দূরত্ব কত, 25 ইউনিটই কমবে, কিন্তু কমবে এবার 125-এর ওপরে। এর শতকরা পার্সেন্টেজ কত? এটা করলেই হয়ে যাবে। কাটাকাটিটা কীভাবে করছি, 25 দিয়ে 125কে কাটলাম, তাহলে হলো 5, আর 5 দিয়ে 100কে কাটলে হলো 20, তাহলে 20% হলো উত্তর, যা কিনা অপশান নাম্বার সিতে রয়েছে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে আসছি। এ বিকে একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, বি সেটিকে আবার সিকে 20% লাভে বিক্রি করেছে। এ যদি 100 টাকাতে জিনিসটা কিনে থাকে, সি তাহলে কত টাকাতে জিনিসটা কিনলো? ভালো করে দেখবে, একদম এক লাইনে হয়ে যাবে অঙ্কটা। এ কিনেছে 100 টাকা দিয়ে, 100 ইন্টু বিকে 10% লাভে বিক্রি করেছে, তাই তো? তাহলে 110/100। এবার বি এর দাম হলো, বি আবার কী করেছে, সেটা সিকে 20% লাভে বিক্রি করেছে, তাহলে 120/100। এবার সির হলো, এইবার যেটা আসবে হিসেব করে সেইটা হলো সি এর কেনা দাম। তাহলে হিসেবটা করি একবার, এই 100-র সঙ্গে 100 কেটে গেল, এর দুটো শূন্যর সঙ্গে এর দুটো শূন্য কেটে গেল, তাহলে 12x11, 12x11। এখানে একটা অপশানে একটু গলমেল ছিল, সেটা হলো 12x11 করলে 132 হচ্ছে, কিন্তু এখানে অপশানে রয়েছে 232। ওটাকে আমি একটু ঠিক করে দিলাম, তো অপশানটা হবে 132। কী করলাম না, এ যে টাকা দিয়ে কিনেছে সেটা লিখলাম, তারপরে 10% লাভ করেছে, 100-র সঙ্গে 10 যোগ করে তার নিচে 100 দিয়ে লিখলাম, তারপরে বি 20% লাভ করেছে, তাই 100-র সঙ্গে 10-20 যোগ করলাম, 120/100 করলাম। এবার জাস্ট কাটাকাটি করে 12x11 132। আচ্ছা, এরপরে যে অঙ্ক, আমি ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু অঙ্ক করেছি, তারপরে দেখি যে আমার ভিডিওটা স্টার্টই হয়নি, তো এগুলো আমি কেটে দিলাম। তো কেটে দিয়ে আবার আমি স্টার্ট করছি। আচ্ছা, এ একটা কাজ 20 দিনে করতে পারে, আর বি ওই কাজটাই 30 দিনে করে। এবার একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন লাগবে? কিচ্ছু না, জাস্ট এখানে লিখে দাও। কোথায় করি, এখানটা করে করছি। আচ্ছা, এখানটা করেই করি। এর লাগছে 20 দিন, 20 ইন্টু বি লাগছে 30 দিন ইন্টু 30 বাই তাদের যোগফল 50। এটা কাটাকাটি করলাম, 5 দিয়ে কাটলাম 20-কে 4, 3 4 12 দিন, সমান সমান 12 দিন সঠিক উত্তর, যা কিনা অপশান নাম্বার এতে রয়েছে। হলো। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, খুব সুন্দর লাগবে। অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। 11 টাকা লিটার দরে কেরোসিন তেল কিনলাম ও 6 টাকা লিটার দরে কেরোসিন তেল কিনলাম। এবার এই দুটো কেরোসিন তেলটাকে কী অনুপাতে মিশ্রিত করব, যার ফলে কেরোসিন তেলটা আমি 8 টাকা পার লিটার দরে বিক্রি করতে পারবো। হলো। এবার এই অনুপাতটা আমাকে চেয়েছে যে এর কাছ থেকে কতটা অংশ নেবো, ওর কাছ থেকে কতটা অংশ নেবো। তাহলে এটা আমি কীভাবে করবো, অ্যালিগেশন মেথডে করবো। অ্যালিগেশন মেথডে খুব ভালোভাবে এটা করা যায়। সবার প্রথমে লিখে নেবো 11 টাকা লিটার, আর একটা লিখলাম 6 টাকা লিটার, আর মিশ্রিত অনুপাতটা আমি বিক্রি করছি 8 টাকা লিটার দরে, লিখলাম 8। তাহলে 11 থেকে 8 বাদ দিলে আমার এখানে হচ্ছে 3, আর 8 থেকে 6 বাদ দিলে আমার হচ্ছে 2, মানে এটা অ্যাকচুয়ালি ওদের গ্যাপটা হলো। এই 2:3 এই অনুপাতেই আমরা মিশ্রণটাকে নেব। তাহলে অপশান নাম্বার যা ডিতে রয়েছে 2:3। আচ্ছা, এরপরের অঙ্কটা, এই যে এইখানটাতে এসে আমি বুঝতে পারলাম যে ভিডিওটা অফ রয়েছে। যাই হোক, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, যদি 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? অঙ্কটা কীভাবে করব, একদিকে লিখব পিতা, অন্যদিকে লিখব পুত্র। হলো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এখানে হলো 1, পিতা হলো 1:3 হলো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্র 1 হলে পিতার 3। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, তাহলে পুত্র হলো আবার 1 আর পিতা হলো 2। এদের দুজনের মধ্যে কত গ্যাপ আছে সেটা আমরা দেখব। 3 আর 2 এর মধ্যে গ্যাপ কত, 2 ইউনিট।
আর 2 আর 1-এর মধ্যে গ্যাপ কত? 1 ইউনিট। এর গ্যাপ ওকে দিয়ে, ওর গ্যাপ একে দিয়ে গুণ করব, মানে এটাকে গুণ করব 1 দিয়ে, তাহলে সমান সমান হলো 3:1, আর এটাকে গুণ করব 2 দিয়ে, মানে হলো 4:2। এটা হয়ে গেল। এখন এইটাকে আমরা ছেড়ে দেবো, যা হবে নতুন অনুপাতে হবে। এইবার আমরা দেখলাম যে 3 থেকে 1 ইউনিট বেড়ে 4 হয়েছে, এদিকে 1 থেকে 1 ইউনিট বেড়ে 2 হয়েছে, অর্থাৎ 1 ইউনিটের মান হলো 12 বছর। 12 বছর পরে বলেছিল, তাই 12 বছর। এবার বলেছে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে আমি চলে যাব, 3 ইউনিট ছিল বর্তমান পিতার বয়স, 12 × 3 = 36 বছর বর্তমানে পিতার বয়স। যদি বলো যে আমি এইটা থেকে যাব, সেটাও হবে। 4 × 12 = 48, তাহলে হলো 48। এই 48 বছর বয়স পিতার কখন? 12 বছর পর পিতার বয়স, 12 বছর পর 48, তাহলে 12 বছর আগে বর্তমানে চলে যাব, বিয়োগ 12 করে দাও, তাহলে বর্তমানে চলে যাব, সেটা হলো 36 বছর। এটা দিয়েও যাওয়া যাবে, এটা দিয়েও যাওয়া যাবে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা করে আমাকে বলবে। অঙ্কটা আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7। একটি সংখ্যা 35 হলে অন্য সংখ্যাটি কত? অপশান নাম্বার এ 55, অপশান নাম্বার বি 105, অপশান নাম্বার সি 42 এবং অপশান নাম্বার ডি নান। আচ্ছা, এবার কথা হলো, তোমরা যারা এতক্ষণ রয়েছে তাদেরকে সকলকে বলি, যদি ক্লাসগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এখন থেকে প্রত্যেক দিন, যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে, প্রত্যেক দিন একটা করে ভিডিও আসবে, যা তোমরা তোমাদের অঙ্কের প্রিপারেশনটাকে টেস্ট করে নেবে। মক টেস্ট হিসেবে এটাকে নেবে, প্র্যাকটিসের হিসেবে এটাকে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।